মাই চ্যানেল গাইস, দিস ঐশ্বর্য আর ইউ আর ওয়াচিং লিটল মোর। সো গাইস, যাই হোক, আগের দিন তোমাদের অষ্টমীর ভিডিওটা শেয়ার করার পর সকালবেলা নবমীর দিন কোনো ভিডিও করা হয়নি বলে কোনো ক্লিপ শেয়ার করতে পারলাম না। যাই হোক, সন্ধ্যের দিকে এরকম রেডি হয়ে একটু বেরিয়েছিলাম, তাও সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে ঠাকুরটা এবার হয়েছিল বানজেটিয়ার 25 মাথার দুর্গা প্রতিমা, সেটা দেখার জন্য বেরিয়ে পড়ি। তো তার আগে তোলা আমার কিছু এই ছবি দেখতে পাচ্ছ, যেগুলোর পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখতেও পাচ্ছ আমরা বেরিয়েও গেছি, আর এই সামনের গেটটা তো দেখিয়েছি, আর সামনে দিয়ে মা চলছে। যাই হোক, এটা আর্যপল্লীর দুর্গা মন্দিরটা। তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, আরতি হচ্ছিল, রাস্তার ওপারেই দাঁড়িয়েছিলাম, এবার আর হইনি। তো যাই হোক, এখানে এই ঠাকুরটা দেখার পর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে এগোতে টুকটুকে উঠে পড়ি, দেখতেই পাচ্ছ। তো এবার যেমনটা দেখতে পাচ্ছ, আশপাশ দিয়ে অনেক ঠাকুরের মণ্ডপগুলো যাচ্ছে, যেগুলো আমাদের দেখা হয়নি, কেননা টুকটুকে ছিলাম আর আমরা আজকে তেমন কোনো ঠাকুর দেখতে পারিনি। ওখানে যেতেই অনেকটা টাইম লেগে যায়, যার কারণে আমরা আশপাশে এরকম যেটুকু দেখতে পাচ্ছিলাম, বাকিটা আর দেখতে পাইনি। আসার সময় ঠাকুরগুলো দেখেছি 2-4টে, তো আজকে বেশি ঠাকুর দেখতে পারিনি। আর শুরু যে অনেকটা সময় লেগে গেছিলো ওখানে যেতে, সেটাই না, আমরা খুঁজেও পাচ্ছিলাম না জায়গাটা, কেননা প্রথমবার যাচ্ছিলাম, আমরা বুঝতে পারিনি যে এটা ঠিক প্রথম হচ্ছে না, মানে হয়তো পুজোটা প্রথমবারই দেখতে যাচ্ছি, কিন্তু ওই জায়গাটা আমাদের চেনাই, আমার আগের স্কুলের সেই আশেপাশে, এটা আমি বুঝতে পারিনি, যার জন্য সেখানে গিয়ে তারপর বুঝতে পারলাম। কিন্তু তার আগে একে ওকে তাকে জিজ্ঞেস করে, তারপর অনেক চেষ্টা করে করে টুকটুককে ধরে, তো অনেকভাবে আমরা পৌঁছে যাই, শেষ পর্যন্ত আমাদের সেই জায়গাটা আমরা পৌঁছই। তার আগে এরকম অনেকটা টাইম নিয়ে টুকটুকে বসে খালি ভাবনা যে পৌঁছাতে পারবো কিনা, আদৌ হবে কিনা। তো যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, আমরা ওখানে পৌঁছাই। লাইনটা অনেকটা বড়ও ছিল, যেটা তোমরা দেখতেই পাবে পরে যখন আমরা নেমে যাব। তো সেখানে লাইনটা দিয়ে তারপর আমরা ভেতরে ঢুকি, সবটাই তোমরা দেখতে পাবে, তো সঙ্গে থাকো। আরো দিয়ে যে প্যান্ডেলটা দেখাচ্ছি ওটাই, ওখানে যাওয়ার জন্যই আমরা এতক্ষণ ধরে টুকটুকে বসেছিলাম। এখন আমরা নেমেও পড়লাম, দেখতেই পাচ্ছ অনেকটা ভিড়, আর এখানে অনেক বড় লাইন লেগেছিল একদম ওই মাথা থেকে এই মাথা অবধি। দেখতেই পাচ্ছ আমার স্কুল পেঁচে গেছিল, ওই দিক দিয়ে আমরা লাইনটা ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে এগোতে অনেকটা টাইম লেগে গেছিলো। এটা আমার স্কুল, দেখতেই পাচ্ছ যেমনটা। তো এটা মাকেও দেখালাম, কেননা মা কোনোদিন দেখেনি, এটা অনেকটা দূরের রাস্তা ছিল, 40 মিনিট 1 ঘন্টা এরকম লেগে যেত আসতে, যার জন্য মা কোনোদিন আসেনি। তো আমি আর দাদা, বাবা নয় আমি আর দাদা, অ্যাকচুয়ালি আমি আর দাদাই বেশি গেছি, তাছাড়া আমার এক বান্ধবী ছিল, ওর সঙ্গে একাও গেছি টুকটুকে করে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা লাইনে ধীরে ধীরে এগোচ্ছি, আর প্রচুর মানুষ, তাছাড়াও কিছু মানুষ একটু চিটিংও করছিল, সামনের দিকে গিয়ে ঢুকে পড়ছিল, অনেকে সামনে দেখে নিচ্ছিল, পুলিশরা ছিল যাতে বাধা দিচ্ছিল, কিন্তু তারপরেও অনেকে ঢুকেই যাচ্ছিল। সেই আমরা ধীরে 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 এরকম করে লাইন বেয়ে এসছি, আমরা কোথাও ঢুকে যাইনি। তো চেষ্টা করলে হয়তো আমরাও আগে চলে যেতে পারতাম, কিন্তু ওগুলো আউল ফাউল ব্যাপার, দরকার কি। তো একটু কষ্ট হলেও আমরা ধীরে ধীরে এইভাবে আসছি, দেখতেই পাচ্ছ আমরা এখন সামনে চলে এসেছি। এখানেই এই প্যান্ডেলটাতে এখন আমরা ঢুকে যাব, দেখতেই পাবে। তো যাই হোক, আশপাশ দিয়ে অনেক কিছু বসেছিল, আসার সময় ভেবেছিলাম যে কিছু কিনবো, যেমন বাদাম টাদাম এটা ওটা, তো আর সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, যেটাই করি সেটা দেখতেই পাবে, তারপর আগে থেকে বলে তো কোনো লাভ নেই, দেখতেই পাবে। এখন আমরা ঢুকেও যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে দিয়ে মা হাঁটছে, আর তার সামনে দাদা,
আমি ছিলাম আর পেছনে বোধহয় বাবা ছিল। তো এটা দেখতে পাচ্ছ সামনেটা খুবই সুন্দর ছিল, রং বেরঙের এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, মানে বলার মতো কিছু নেই, এত সুন্দর হয়েছিল, না দেখলে সামনে থেকে কেউ বুঝতে পারবে না, ভিডিওর মধ্যে অতটাও ধরা যায় না। যাই হোক, এত সুন্দর কালার কম্বিনেশন, লাইটিং, ডিজাইন সব কিছু মিলিয়ে খুবই 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 সুন্দর হয়েছিল, যেটা দেখে খুবই ভালো লাগলো। আমি ভিডিওটা তুললাম, ধীরে ধীরে এগোচ্ছি, আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। আর ভেতরে গিয়ে মূর্তিটা তো আরও সুন্দর, দেখতেই পাবে, একদম ব্যতিক্রমী দুর্গা প্রতিমাটা এত সুন্দর ছিল, যেটা দেখতেই পাবে 25 মাথার দুর্গা, একদম অন্য ধরনের আলাদা রকম দুর্গা। আর দেখতেই পাচ্ছ সামনের দিকে কি সুন্দর করে সাজানো, ডিজাইন, কালার কম্বিনেশন সব কিছুই দেখতে পাচ্ছ। আমি একদম সামনে থেকে তুলেছি, সামনের এই লাইটিংগুলো দেখতে পাচ্ছ। তারপর এখানে একটা বাঁ পাশে দেখতে পাবে এখানে একটা কালীর মূর্তি করা, আর ডান পাশে মহাদেবের, যেটা সামনের দিকে আমি এগোতে এগোতে দেখাচ্ছি। আর মাঝখানে ছিল সরস্বতীর একটা মূর্তি, যেটা এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা, এখানের এই মূর্তিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখা যাচ্ছে, এত সুন্দর সাজানো ছিল, এত সুন্দর মূর্তি ছিল, মানে কিছু বলার ভাষা নেই। আমার বেস্ট প্রতিমা এটা ছিল, আর যতগুলো বেস্ট দেখেছি তার মধ্যে এটা অন্যতম। এখানে এই মহাদেবের মূর্তিটার কথাই বলছিলাম, দেখতে পাচ্ছ একদম আদি রূপের মতো। আর এই পাশে ছিল কালী মূর্তি, যেটাও দেখতে পাচ্ছ। মাঝখানে যে সরস্বতী মূর্তিটা ছিল, খুবই ভালো লেগেছিল আমার সরস্বতী মূর্তিটা, যেটা বেরোনোর সময় ভালো করে তোমাদেরকে দেখাবো। আর সাজসজ্জা যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ধীরে ধীরে ভেতরের দিকে চলে যাচ্ছি, ধীরে ধীরে আমরা হাঁটছি, যাতে ভেতরের মূর্তিটাও আমরা দেখতে পাই, যেটা তোমাদেরকেও দেখাবো। এই আমরা চলে এসেছি, এখন আরেকটু গেলেই এই সামনে সব ভিড় আছে বলে দেখাতে পারছি না। আর এখানে দাদা দাঁড়িয়ে আছে, আমি ধীরে ধীরে তোমাদেরকে চারিদিকের এই ডিজাইনটা, সাজসজ্জাটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর করে সাজানো ছিল। আমি এই ভিড়ের মধ্যেই অনেক কষ্ট করে যতটা সম্ভব চারিদিকটা তোলার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ এরকম মূর্তি মতো কাটা ছিল, আরও অনেক কিছু ডিজাইন কাটা ছিল, এদিক ওদিক করে আমি যথেষ্ট তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব। দেখতেই পাচ্ছ
গাইস এবার দেখতেই পাচ্ছ আমাদের প্রতিমাটা দেখা শেষ হয়ে গেছে, চারিদিকটাও তোলা হয়ে গেছে, দিয়ে এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি, সামনে এই সিঁড়িটা আছে, তো ধীরে ধীরে আমরা সামনের পথের দিকে এগোচ্ছি। ওখানে একটা ঝাড়বাতি ছিল। এবার বাইরে বেরিয়ে আমি আরেকটু এদিক ওদিক করে আর সামনের মা কালীর মূর্তিটাও তোলার চেষ্টা করছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এরকম একটা মূর্তি আছে। এরপর আমি কিছু ছবি তুলবো নিজের আর মা বাবা দাদার। তো তারপর নিচে নামার সময় ওই দিয়ে মা কালীর ওই লাল মূর্তিটা দেখতেই পাচ্ছ, সেগুলো তোলার চেষ্টা করব এখানে মাকে দেখতে পেলে। তো যাই হোক, এই হলো বাইরে থেকে সাজসজ্জাটা পুরো। আর এই পুরো সাজসজ্জার পরে এই সামনে নিচে নামার সময় মা কালীর এই মূর্তিটা দেখতে পাচ্ছ, একদম আদি রূপীয় মূর্তি, যেটা মহাদেবেরও ছিল ওই পাশে, আর এই মাঝখানে রয়েছে সরস্বতীর মূর্তি। তো তারপর আমরা ধীরে ধীরে ছবি টবি তুলে এই মহাদেবের মূর্তিটা দেখতে পাচ্ছ ওই সাইডে, আর এই সাইডে কালী মূর্তি, মাঝখানে সরস্বতী মূর্তি, আর সামনে এরকম ডিজাইন করা প্যান্ডেল, যেটা থেকে আমরা কেবলই বেরোলাম। আর তারপর কিছু ছবি টবি তুললাম, দেখতেই পাচ্ছ আমার পরিবারের সবার সঙ্গে, মা বাবা দাদার সাথে। তো এই ছবিগুলোর পর আমি নিচে নেমে যাব, ধীরে ধীরে তোমাদের ভালো করে সরস্বতী মূর্তিটা দেখাবো। সরস্বতী মূর্তিটা আমার খুবই ভালো লেগেছিল। সরস্বতী মূর্তিটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল, সাদা করে একদম খুব সুন্দর সাজানো, একদম সাজানো গুছানো মূর্তির মতো। দেখতেই পাচ্ছ আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আর নিচে এইখানটায় এই সরস্বতী মূর্তির সামনের দিকে এগোতে নিচ্ছে। আর এই সাজসজ্জা দেখতে পাচ্ছ, যেটা লাইটিং করা ছিল এখানে, আর কালী মূর্তিও যেমনটা দেখলে। তো এটা সামনে থেকে দেখতে পাচ্ছ পুরো সাজসজ্জাটা। আর এরকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু দেখাচ্ছি। সামনে চলে এসে সরস্বতী মূর্তি, তো আরেকটু পরে ভালো করে দেখতে পাবে। তো সামনে থেকে দেখতে পাচ্ছ এইরকম লাগছে। তো যাই হোক, সব মিলিয়ে খুবই সুন্দর ছিল এই সরস্বতী মূর্তি, এখন ভালো করে দেখা যাচ্ছে। এরপর যদি আমি ছবিটা আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। তো দূর থেকে এরকম লাগছে পুরো জায়গাটা জুড়ে। এই এখন সরস্বতী মূর্তিটাও দেখতে পাচ্ছ, এই জায়গাটা জুড়ে দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর লাগছিল। যতটাই বলবো মানে বলার কোনো খুবই নগণ্য হবে, বলে শেষ করা যাবে না, এত সুন্দর লাগছিল। সামনে দিয়ে আমরা এখন বেরোনোর পথে, দেখতে পাচ্ছ বেরোনোর আগে আমি পুরোটা একদম সামনে থেকে তোলার চেষ্টা করলাম, যেটা খুবই সুন্দর লাগছে। যতই বলি কম হবে, খুবই সুন্দর। তো ইয়েস গাইস, আমরা এখন বেরিয়েও পড়ছি সামনে, ধীরে ধীরে একটু একটু করে আমরা এই রাস্তায় রয়েছি। আমি আর বিরক্ত করছি না, কারণ আপনারা কেউই আসেন আমার বক্তব্য শোনার জন্য। প্রত্যেককে শারদ শুভেচ্ছা। আগমনীর পর্ব আমাদের মহলা থেকে শুরু হয়ে গেছিল, শেষ করতে করতে চতুর্দশী পঞ্চমী সবই এই পুজো পণ্ড গোটা বহরমপুর শহর। তো গাইস এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এখানে একটা মেলা বসেছিল, যেখানে বাদাম টাদাম সব ফুচকা এটা ওটা বিক্রি হচ্ছিল, নাগরদোলা ছিল, দেখতেই পাচ্ছ যেমনটা এখানে। তো এরপর আমরা ধীরে ধীরে এখান থেকে চলতে চলতে সামনের একটা হোটেলে চলে যাব, যে হোটেলে বসে দেখতেই পাবে আমরা চারজনই মোগলাই খেয়েছিলাম, মা খেয়েছিল চাউমিন, আর তারপর আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আমি বাবা দাদা। আমরা সবাই মোগলাই খাওয়ার পরে বিরিয়ানি খেয়েছিলাম, শুধুমাত্র মা বিরিয়ানিটা খেয়েছিল না, কেননা মা চিকেন খায় না, আর ওখানে চিকেন বিরিয়ানি ছিল। মা চাউমিনটা খায়, যেটার টেস্ট একদমই ভালো ছিল না আর খুবই কম দিয়েছিল। যাই হোক, মা সেটা খায়। আর আমরা চারজনই মোগলাই খাওয়ার পর তিনজন বিরিয়ানি খাই আর মা চাউমিন। তারপর সামনে আরেকটা ছোট করে মূর্তি ছিল, যেখানে আমরা চলে আসি, দেখতেই পাচ্ছ মূর্তিটা। এখানে এসে বাবা সামনে বাথরুম ছিল, সেখানে একটু বাবা বাথরুমে যায়, আর আমরা এখানে বসে একটু ধীরে ধীরে ছবি টবি তুলতে থাকি, ভিডিও করতে থাকি। তো এখানে একটা কাণ্ড হয়, যেটা আমি নিজের ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। এবার ভাবলাম যে এখানে যদি মেলার মধ্যে হারিয়ে যায় তা আমি আর কোথায় খুঁজে পাবো। শেষে খুবই খারাপ অবস্থা। এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগেই আমি মোবাইলটা খুঁজে পেয়েছি, তারপর আমি এই ছবিগুলো তুলেছি।
মানে আমি একদম যে হারিয়েই গেল আর পেলাম না বোধহয়। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়। আমার ব্যাগেই এক কোণে পড়েছিল। তো বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ মেলার চারিদিকে খুব সুন্দর করে সাজানো গোছানোর চারিদিকে মেলা বসেছিল, দোকান টোকান দেখতে পাচ্ছ, যেখানে আমরা যাইনি। আর তারপর দেখতেই পাচ্ছ বাচ্চাদের এরকম লাফানোর যে খেলার ওই জিনিসটা, ওটা আমি দেখেছিলাম ইউটিউবে, কোরিয়াতে ওরকম আছে, যেটা আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার তো এগুলো তো বাচ্চাদের জিনিস, এখানে তো এগুলো সম্ভব না বড়দের, যেটা কোরিয়াতে অবশ্যই বড়রাও এরকম খেলে। যাই হোক, কোনো ব্যাপার না, আমি তো দেখেই খুব আনন্দিত যে এখানে এরকম হচ্ছে, খুব সুন্দর। আর এখন এরকম অনেক কিছুই চলে এসছে, যেটা মোহনেও রয়েছে, অনেক কিছু শুরু হয়ে গেছে, গেমিং টেমিং এটা ওটা, যেটা আমি দেখেছিলাম। তারপর ওই কিছু কিছু জায়গায় এরকম রয়েছে, যেরকম একটা ধরার কিছু দিয়ে নিচে পুতুল থাকে, সেটাকে ধরতে হয়, অনেক সময় ধরতে পারা যায় না, খুব কঠিন, ওগুলো দেখেও বোঝা যায় ভীষণ কঠিন। সেই রকম কিছু কিছু গেম রয়েছে, যেগুলো এখানে চলে এসছে এখন। তো আমি চারিদিকে এরকম ঘুরে টুরে মেলা টেলা একটু ঘোরাঘুরি করে সামনে দিয়ে আর আসা সম্ভব না, কারণ ওই দিক দিয়ে ঢোকার রাস্তা ছিল। পেছন দিয়ে আমরা ধীরে ধীরে এইভাবে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ পেছনে এরকম গেটের মতো করে সব লাইটিং করা ছিল, যেটা আমরা আস্তে নিয়ে আরেকটু তুলেছি। দেখতেই পাচ্ছ লাইটিংগুলো আমার বেশ ভালো লাগে, যার জন্য আমি লাইটিংগুলো তুলতে থাকি। তো এবার এখানকার মতো ঘোরা শেষ। এই আশেপাশে আরও কিছু ঠাকুর আছে, যে ঠাকুরগুলো আমরা দেখার জন্য সামনের দিকে এখন এগোচ্ছি। আমরা বেশি একটা ঠাকুর আর দেখিনি, এই একটা ঠাকুর দেখার জন্য অনেকটা দূর থেকে আমরা এত কষ্ট করে এসেছিলাম যে না, এই ঠাকুরটা দেখতে হবে, এই ঠাকুরটা অনেক বড়োভাবে মানে জাঁকজমক তৈরি হয়েছে। যেটা দেখা হয়ে গেলে আমরা সামনের পথ দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দেখি আরও একটা মাত্র ঠাকুর, ওই একটা মাত্র ঠাকুর ওখান থেকে দেখে শেষ পর্যন্ত চলে যায়। কিন্তু যাই হোক, এর পরের ঠাকুরটাও খারাপ ছিল না, বেশ সুন্দর ছিল, দেখতেই পাবে তোমরা। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমরা এখন এখানে চলে এসেছি দ্বিতীয় প্যান্ডেলে। এই প্যান্ডেলটা এখন আমরা ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে যাব। দেখতেই পাবে এই সামনে একটা স্টেজ ছিল, যে স্টেজে কিছু জাদু টাইপের জিনিস দেখানো হচ্ছিল। যাই হোক, আমরা এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছ সামনে এগিয়ে চলেছি। আর এখানে দেবীর মূর্তিটা দেখতে পাচ্ছ, একটা ঝাড়বাতি উপরে লাগানো ছিল, আর এই সেই দেবী মূর্তি দেখতে পাচ্ছ, কি সুন্দর। এই দেবী মূর্তিটা খুবই সুন্দর ছিল, চারিদিকে সাজসজ্জা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ যেমনটা। সব থেকে বেশি দেবীর সাজসজ্জা আর চারিদিকে সাজসজ্জা তো রয়েছেই, সেগুলো ছাড়াও ওপরে যে ঝাড়বাতিটা আছে এটাও খুব সুন্দর লাগছে। চারিদিকটা তোমাদের ধীরে ধীরে আমি দেখাচ্ছি যতটা সম্ভব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ দেবীর মুখটা কত সুন্দর লাগছে। তো এবার আমি এখানে নিজের আরো কিছু ছবি দেবী মূর্তির সামনে তুলে নিচ্ছি। তো তারপর ধীরে ধীরে বাইরে বেরোচ্ছি। বাইরে বেরোনোর পর দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড়, সবাই চেয়ার নিয়ে বসে আছে, কারণ এখানে একটা স্টেজ আছে যেখানে জাদু দেখানো হচ্ছে আকার সব জিনিসপত্র নিয়ে। আর আমি এখানে দেখতে পাচ্ছ বাইরে যেরকম সাজসজ্জাটা ছিল, আমি ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন। তো যাই হোক, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর মূর্তি দেখে এসে আমরা সামনে স্টেজের সামনে একটু 2 সেকেন্ড দাঁড়িয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাই। দেখতে পাচ্ছ সামনে কতটা ভিড়, সবাই এখানে বসে স্টেজে যা হচ্ছিল ওটা দেখছিল। তো আমরা খুব একটা তেমন কিছুটা দেখিনি, আমরা বেরিয়ে পড়ি, কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছিল, বাড়িতেও যেতে হবে, যার জন্য টুকটুক নিয়ে নিলাম। টুকটুক নিয়ে দেখতে পাচ্ছ বাইরেটা আমি যে লাইটিংগুলো আছে আমি আবার তুলছি। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমরা এখন বাড়ির পথে টুকটুকের মধ্যে, আর এই হচ্ছে রাস্তা। তো ইয়া গাইস, সঙ্গে থাকো।
যতটুকু সম্ভব লাইটিংগুলো তোলার চেষ্টা করেছি, কিন্তু তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, কারণ আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি ভিডিওটা, না হলে অনেকটা বড় লেন্দি হয়ে যেত, যার জন্য ফাস্ট ফরওয়ার্ডে দিতে হয়েছে। তারপরে যেটুকু সম্ভব তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ আমার দাদা, আর ওকে বেশ ভালো লাগছিল হালকা লাইটে, এরকম আমি একটু তুলে নিলাম, যার জন্য দেখতে পাচ্ছ। তো যাই হোক, এতটা ভালো ভিডিও আমি পাইনি ওর কোনো ক্লিপে, এর জন্য এই ক্লিপটুকু রেখে দিলাম এখানে। আর এখানে আমি নিজেকে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু অতটা ভালো আসেনি, কেননা লাইটটা ছিল না, লাল লাইট একটা জ্বলে উঠলো, ওইটুকুই জাস্ট যেটুকু তোলার মতো। তো এবার দেখতে পাচ্ছ সামনে দিয়ে অনেক প্যান্ডেল, যেগুলো যাওয়ার সময় চলে গেছে, আসার সময় আমরা দেখতে পাইনি। তো যাই হোক, রাস্তাটুকুই তোলা। তো এবার আমরা বাড়ির কাছে পৌঁছেও গেছি, দেখতেই পাচ্ছ একদম চলে এসেছি, আর একটু যেতেই পেয়ে যাব। তো এই অলিগলি দেখতে পাচ্ছ, এইসব জায়গায় তো হয়তো যাওয়া হলো না, যার জন্য তুলতে পারিনি। আগে গেছিলাম কিনা তা আমার খেয়াল নেই। যাই হোক, এই পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এরপরেই আমরা পেয়ে যাব। তারপর দেখতে পাবে আর্যপল্লীর প্যান্ডেলটা, যেটা তোলার জন্য অবভিয়াসলি নামিনি, কিন্তু যেটুকু বাইরে থেকে দেখতে পাচ্ছ ওইটুকুই। তারপর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, আমাদের গলির যে গেটটা বানানো হয়েছিল সেটাও দেখতে পেলে, ওর মধ্যে দিয়ে এখন টুকটুক থেকে নেমে ধীরে ধীরে চলে যাচ্ছি। আর তারপর সেকেন্ড বাড়িটাই পেয়ে যাব গলির একদম ফার্স্টে। তো সামনে দিয়ে মা হাঁটছিল, তাকে সঙ্গে নিয়ে কিছু ক্লিপ তোলার চেষ্টা করলাম, এরকম ছবিও তুললাম। তো আশপাশে কিছু ছবি ভিডিও তুলে আমি তারপর ভেতরে এন্টার করি। তার আগে মা বাবার কিছু ছবি তুলে নিই, তো ভেতরে গিয়ে এই দুটো ছবি তুললাম। তো গাইস, এই ছিল আজকের আমাদের নবমীর ঠাকুর পরিদর্শন, যেটা আজকের মতো শেষ হয়ে গেল। পরের দিন দশমীতে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে নোটিফিকেশন বেলটা, যেটার জন্য তোমরা সবচেয়ে আগে নোটিফিকেশন পেয়ে যাবে। যাই হোক গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।